হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আমি চলে আসলাম অনেক দিন পরে আপনাদের সামনে সরাসরি। আসলে আপনাদেরকে একটা কথা বলার ছিল। কথাটা হচ্ছে যে আমার মেয়ে এখন বিকেল 5টা বাজে। আমার মেয়ে এখন খেতে চেয়েছে পুডিং। সে ঘুমাইছিল দুপুরে, তো ঘুম থেকে উঠে সে তার পুডিং দরকার। ঘুম থেকে উঠে সে জেদ শুরু করেছে পুডিং খাবে। তো এর জন্য তাকে আমি পুডিং বানাবো। তো পুডিং দেখেন সে কিভাবে শুয়ে থেকে আমার কাছে বায়না করতেছে পুডিংয়ের জন্য। ঠিক আছে, কি খাবা মা তুমি? পুডিং খাবে। দেখেন আপনারা, ও পুডিং খাবে। এই যে দেখেন কি হয়েছে তোমার। শোনো, কি খাবা তুমি? পুডিং খাবে। পুডিং তুমি বানাইতে পারো পুডিং? কে বানাই দেবে তোমাকে পুডিং? আমি বানাই দেবো তোমাকে পুডিং। তুমি দেখছো বাইরে কত রোদ, এত গরমে কেউ পুডিং খায়? এত গরমে পুডিং বানাই দেওয়া যায়? এত গরমে আমি পুডিং বানাইতে পারি না বাবা। নো নো, পারি না। তুমি পড়াশোনা করো? কোথায় পড়াশোনা? এই যে দেখেন বই খাতা কেমন ভাবে ছিটাই মিটাই রাখছে। কই পড়াশোনা করো তুমি? তুমি তো টোটালি পড়াশোনা করো না, মোটেও পড়াশোনা করো না। তাহলে কেন তোমাকে পুডিং দেব? একদম পুডিং চলবে না। চলবে পুডিং? চলবে। তুমি একা একা পুডিং খাবা, আর তো এখানে সব ফ্রেন্ডদেরকে যে পুডিং খাইতে মন চাবে নি, তারা কি করবে নি? তাহলে এদেরকে বলে দাও যে চলেন আমরা এখন পুডিং বানাই, আপনি আমাদের সাথেই থাকেন। বলো, এদেরকে বলে দাও। না। তো আমি কিচেনে যাই, আমার মেয়ের জন্য পুডিংটা বানাই আসি। আপনারা সবাই আমার সাথে থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন। হ্যাঁ, পুডিং বানানোর জন্য আমি দুধটাকে সর্বপ্রথম আগে রেডি করে নিচ্ছি, কারণ দুধ যত সুন্দর করে এবং যত ঘন করে জাল দেওয়া যাবে পুডিংটা ঠিক ততটাই সফট এবং মসৃণ হবে। আর এখানে পুডিংয়ের জন্য দুধ রেডি হচ্ছে, আর এখানে পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করতেছি। ঠিক আছে, কারণ ক্যারামেল ছাড়া আসলে পুডিংটা সত্যি সম্ভব না। তো পুডিংটা বানানোর পরে জানি না খেতে কেমন লাগবে। পুডিংটা এখানে রেডি হয়ে গেল। ভিডিওটা একটু ছোটোই করলাম, ঠিক আছে। তো আমার ভিডিওটা আজকে এখানে এ পর্যন্তই। ভালো লাগলে সবাই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।